প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম গরুর মাংসের অসাধারণ একটি নাস্তা রেসিপি, যেটি সুস্বাদু, হেলদি ও মুখরোচকও বটে। অসাধারণ স্বাদের এই নাস্তাটি আপনারা সন্ধ্যায় ডিনারে রাখতে পারেন, কিংবা সকালের নাস্তার টেবিলেও রাখতে পারেন, বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন। তো প্রিয় দর্শক, রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করুন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। প্রিয় দর্শক, প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তাতে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ গ্রাউন্ড বিফ, গরুর মাংসের কিমা। তাতে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ি, আমি ক্রাশ করে দিলাম, আপনারা চাইলে চিলপাতা বেটে দিতে পারেন। 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি, যাতে দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, ধনিয়া, জিরা রয়েছে। তো আমি অ্যাড করে দিলাম। এরপর আমি আদা কুচি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তো আদাটিকে আমি গ্রেট করে দিলাম, প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন। এরপর আমি অ্যাড করে দিব 2টি রসুনের কোষ। তো 2টি রসুনের কোষকে আমি গ্রেট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে আপনারা চাইলে বাটা রসুন, বাটা আদাও ব্যবহার করতে পারেন, তবে এভাবে যদি গ্রেট করে দিই টেস্টটা ভালো আসবে। তো আমি এখানে 2টি মাঝারি সাইজের দেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং গ্রেট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি গ্রেট করেই ব্যবহার করছি। 2টি পেঁয়াজ এখানে 2 টেবিল চামচ পরিমাণ হবে। গ্রেট করা পেঁয়াজগুলো আমি অ্যাড করে দিব মিক্সিং বোলে। এরপর আমি এখানে চাইনিজ পাতা নিয়ে নিয়েছি, চাইনিজ ক্যাবেজ। তো ছোট সাইজের একটি চাইনিজ ক্যাবেজ নিয়ে নিয়েছি, সেটাকে আমি একেবারে মিহি কুচি করে নিব, যতটুকু সম্ভব মিহি কুচি করে নিব। চাইনিজ ক্যাবেজ আমার মিহি কুচি করা ডান। এখন আমি মিক্সিং বোলে অ্যাড করে দিব। প্রিয় দর্শক, একটি ডিম অ্যাড করে দিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন। এরপর হিমালয়ান পিঙ্ক সল্ট স্বাদ মতো অ্যাড করে দিব। আমি 1/4 চা চামচ পরিমাণ দিচ্ছি। 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর 1 টেবিল চামচ পরিমাণ কাঠের গানিতে বাগানো সরিষার তেল অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিব। আর এমনভাবে মেশাবো যাতে সবটুকু উপকরণ সবগুলোর সাথে ভালোভাবে মিশে যায়। প্রিয় দর্শক, মেশানো ডান। এখন আমরা অপেক্ষা না করে চলে যাব চুলায়। তার আগে লবণটা ছেঁকে দেখবো একটু জিহ্বার আগায়, একদম পারফেক্ট আছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার অ্যাড করে দিলাম। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, তো আমি বাটার দিয়ে ভাজছি। বাটারটা গলে গেলে চুলার ফ্লেমটা একেবারে লো ফ্লেম করে দিব। লো ফ্লেম করে আমরা যে ডোটি রেডি করেছি গরু মাংস, ডিম এবং বিভিন্ন ধরনের মশলার, সেগুলো সবটুকু অ্যাড করে দিব। একটু স্প্রেড করে দিচ্ছি, সমান করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, যাতে গোলাকৃতির হয়। আমি সেভাবে দিচ্ছি। আর আপনারা চাইলে এটাকে বড়া আকার কিংবা কাটলেট আকারেও ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি সর্বশেষ একটি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করবো, সেই জন্য আমি গোলাকৃতি করে বড় সাইজ করে 4-5 থেকে সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম 5 মিনিটের জন্য, একেবারে লো ফ্লেমে। 5 মিনিট পর আমি ঢাকনা খুললাম। প্রিয় দর্শক, এখানে আমি গ্রেট করে দিচ্ছি মজারেলা চিজ, যেটি আমার বাসায় তৈরি করা। মজারেলা চিজটা বাসায় তৈরি করলে ব্যবহার করবেন, না হলে করার দরকার নেই, বাজার থেকে কিনে ব্যবহার করার দরকার নেই। আবারও ঢাকনা দিয়ে ডেকে দিব আমি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি ঢাকনা খুললাম। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন নাস্তাটি আমাদের রেডি। আমি সার্ভ করে দিচ্ছি। সাথে আমি কিউব করে কাটা শসা দিয়ে দিলাম, একসাথে একটি ক্যাবেজের পাতা দিয়ে দিলাম এবং আমি আপনাদের কেটে দেখাবো। প্রিয় দর্শক, দেখুন কতটা দুর্দান্ত লাগছে। বাচ্চারাও ভীষণ পছন্দ করবে, আর বড়দেরও টিফিন হয়ে যাবে কিংবা ডিনার হয়ে যাবে অনায়াসে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি কেটে দেখাচ্ছি, দেখুন এটা কতটা পারফেক্ট। প্রিয় দর্শক, রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।